লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত হাজির মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি, আরবি বছরের প্রথম মাস মুহররম, নতুন বছরের সূচনা 1447 খ্রিস্টাব্দ, 1447 হিজরি সন। আজ যদি আপনাদের যুবক ছেলেদের জিজ্ঞাসা করা হয়, জানারা আজকে মুহররমের 7 তারিখে মাহফিলটা দিয়েছে এবং জানারা এখানে উপস্থিত আছে, সবাই কিন্তু বলতে পারবে ইংরেজি খ্রিস্টাব্দের এটা কোন সাল চলছে। এক বাক্যে ছোট থেকে বড় 8 থেকে 80 উত্তর পাওয়া যাবে 2025 সাল চলছে। কত ঠিক না? বাংলাটাও জিজ্ঞেস করলে মোটামুটি কিছু পার্সেন্টেজ বলতে পারবে, কিন্তু যদি জিজ্ঞাসা করি মুহররমের 7 তারিখে তো আজকের এই মুহররমের মাহফিল মানাচ্ছেন, কিন্তু এটা হিজরি সনের কত সাল চলছে, এটা যদি জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় বাচ্চা তো দূরের কথা, বড় বড় বাচ্চার আব্বাগুলো কথা বলেন। ওয়াজ বোঝার জিনিস, জানার জিনিস, শেখার জায়গা। লাস্ট থেকে মনে রাখতে হবে মুহররম আরবি বছরের প্রথম মাস। বছরটাকে আল্লাহ 12টা ভাগে বিভক্ত করে দিয়েছে কোরআন বলছে। যেমন ইংরেজিতে আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে জানুয়ারি থেকে শুরু করলে এক নিঃশ্বাসে ডিসেম্বর পর্যন্ত ঠিক দিয়ে দিবে। বাচ্চাদেরকে বাংলা মাসের নাম জিজ্ঞেস করলে হয়তো কয়েক জায়গায় একটু আটকাবে, মোটামুটি একটু ঠেল দিলে চৈত্র পর্যন্ত ঠেকিয়ে দিবে বৈশাখ। সম্পূর্ণ জানে না, তারপরেও কিছু জায়গায় ধরিয়ে দিলে কিছু মাসের নাম বলতে পারে। কিন্তু আমাদের পরিবারের সন্তান, কোরআন লেনাওয়ালা পরিবারের সন্তান, শরিয়াত লেনেওয়ালা পরিবারের সন্তান, কোরআন বোঝা পরিবারের সন্তানকে যদি আরবি মাসের নামগুলো ধারাবাহিকভাবে বলতে বলা হয়, চ্যালেঞ্জ করে বলছি ভালো ভালো নামাজিরা বলতে পারে। ঈদ মানায়, ঈদুল ফিতর মানায়, রোজার পরে তো ঈদুল ফিতর, কিন্তু কোন মাসে ঈদ মানাচ্ছে, ঈদুল ফিতর মানাচ্ছে, ভালো ভালো মানুষ বলতে পারবে। অনেকে বলে চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে, আসলে কি চাঁদটা ঈদের? আমরা চাঁদ দেখে তো ঈদ মানাই। এক মাস রোজা রাখার পরে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 183 নম্বর আয়াতের শেষ অংশে এর দ্বারা কি বোঝাচ্ছে, একটা মাস সিয়াম রোজা আদায় করার পরে আমরা ঈদ মানাই। ঈদের চাঁদ উঠেছে আমরা সবাই বলি, হুজুর ঈদের চাঁদ দেখা গেল, ফোন করেও জিজ্ঞেস করেন। কিন্তু প্রশ্ন আমার এই জায়গায়, চাঁদটা কি ঈদের? মনে রাখতে হবে, আগেই বলেছি ওয়াজ বোঝার জিনিস বুঝতে হবে। চাঁদটা হচ্ছে রমাদান মাসের পরে শাওয়াল মাসের চাঁদ। চাঁদটা উঠে শাওয়াল মাসে, আর ওই শাওয়াল মাসের 1 তারিখে ঈদ হওয়ার কারণে প্রচলিত ঈদের চাঁদ সম্পন্ন। চাঁদটা উঠেছে শাওয়াল মাসে। বুঝতে পারছেন? চাঁদটা কিসের? শাওয়াল মাসে। শাওয়াল মাসের 1 তারিখে ঈদ হওয়ার কারণে আমরা কিন্তু ঈদের চাঁদ বলে প্রচলন হয়ে গেছে, কিন্তু আদেও চাঁদটা ঈদের নয়, চাঁদটা শাওয়াল মাসে, শাওয়ালের 1 তারিখে ঈদ ফিতর পালন হয়। আমরা সবাই জানি শবে বরাত একটা রাত আছে, কিন্তু দুঃখের কথা শবে বরাতটা কোন মাসে হয়? আরো মানুষ ভালো ভালো
শবে মেরাজ হুজুর উদ্যোগমনে গিয়েছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল এই যে হুজুর মিরাজে গিয়েছে উদ্যোগমনে গেছে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমরা জানি আজকের মিরাজের রাতে কিন্তু কোন দিনটায় কোন মাসে মিরাজ হচ্ছে ভালো ভালো পরিবারের সন্তান বলতে পারবে না বোঝার চেষ্টা করে তবে আলোচনা করে মূল বিষয়ে যাই না তাহলে আমাদের অজ্ঞতা কোন জায়গায় মূর্খতা কোন জায়গায় দুর্বলতা কোন জায়গায় পিছিয়ে কোন জায়গায় আছে মাইনাস আমাদের কোথায় আমাদের বেসিক নলেজটাই নাই কথা ঠিক বলছি রজব মাসে বিভিন্ন আমাদের মাস সম্পর্কে আমাদের অবগত নাই আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস এটা আরবি বছরের প্রথম মাস এদের পরে কোন মাস সফর মাস কিছু কিছু মাসের নাম মুখস্থ আছে বাকিটা জানি না কিন্তু মনে রাখবেন আজকে যে মাসটার মধ্যে আপনি বসে আছেন হিজরি সনের 1447 সন হিজরির মুহররমের আজকে 7 তারিখ চলে গিয়ে 8 তারিখে রাত পড়ে গেছে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কি জীবনের মধ্যে কাটিয়েছে আমি বলি না কোরআন জানিয়ে দেয় পরিষ্কার অক্ষরে লেখা আছে হিজরতের পূর্বে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন 13 বছর হুজুর কাটিয়েছেন 3 বছর লুকিয়ে লুকিয়ে ছুপিয়ে ছুপিয়ে গোপনে গোপনে কোরআনের দাওয়াতটা দিয়েছে শরীয়তের দাওয়াতটা দিয়েছে ইসলামের দাওয়াতটা বান্দাদের কাছে মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমি বলি না সূরার নাম সূরাতুল আরাফ কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর নবুয়তের পরে মক্কি জীবনে কাটালেন হুজুরের যখন 43 বছর বয়স আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক ওহীগুলো নাযিল করতে থাকে কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় পরিষ্কার করে লেখা আছে 613 খ্রিস্টাব্দে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার খিলাফটা ধরে আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করতে আরম্ভ করলেন হে রব্বি আল্লাহ হে মাওলা হে পরওয়ারদিগার বেনিয়াজ হে খোদা হে মাওলা আল্লাহ আপনাকে আমাকে উমরকে দিতে হবে উমরের ঈমানটা আপনি দেন কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া কবুল হওয়ার পরে ঈমানের কালমাটা পড়ে নিলেন কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় উমর ইবনে খাত্তাব ঈমান আনার পরে 3 বছর পরে নবুয়তের হুজুরের দিকে তাকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার দ্বীন সত্য আপনার ঈমান সত্য আপনার খোদা সত্য আপনার কোরআন সত্য আপনার পথ সত্য আপনার রাস্তা সত্য আর ছুপিয়ে ছুপিয়ে নয় আর লুকিয়ে লুকিয়ে নয় আমরা প্রকাশ্য ইসলামের দাওয়াতটা দেব প্রকাশ্য শরীয়তের কথাটা বান্দাদের কাছে পৌঁছে দেব আল্লাহ নবী এই 13 বছরে টোটাল 400 জনকে ঈমানের কালমা দিয়েছিলেন জীবনে 86 থেকে 89টা সূরা নাযিল হয়েছে সূরা আরাফের মধ্যে আমার রাসূলের উপর আয়াত নাযিল হয়েছে 7 নম্বর সূরা 158 নম্বর আয়াত কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আল্লাহ নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন আয়াতটাকে নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক এলান করে দিলেন, নবী আপনি মানুষকে বলে দেন, সর্বজাতের মানুষ, সর্বধর্মের মানুষ, সর্ব সম্প্রদায়ের মানুষকে আপনি জানিয়ে দেন, এনি রিলিজিয়াস পারসনকে আপনি এলান করে দেন, আপনি বলে দেন আপনি নবী, আপনি রাসূল, আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দিন, আপনি নিজেই বলেন ইন্নী রাসূলুল্লাহ, আমি নবী, আমি রাসূল, আমি পয়গম্বর, ইলাইকুম জামিয়া, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার সর্বজনীন করে সকলের জন্য ইন জেনারেল করে নবী রাসূল পয়গম্বর করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। বলে মিলে একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এই 13 বছর বাকি জীবন 400 জন ঈমানের কালমা পড়েছে, আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে যায় হুজুর হিজরত করতে হবে আপনাকে, মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শরীফে আপনাকে স্থানান্তর করতে হবে, আপনাকে চলে যেতে হবে। হুজুর চিন্তা করছে সবাই আমাকে জানে কেন আমি আল আমিন, আমি বিশ্বাসী, তারা নিজেরাই সার্টিফিকেট দিয়েছে as-সাদিক, আমি সত্যবাদী, তারা নিজেরা আমাকে সার্টিফিকেট দিয়েছে। তাদের কাছে তাদের সামনে যখন আপনি দাওয়াত দিয়েছি ওয়াহদানিয়াতে, রিসালাতে, একত্ববাদে, সেখানেও তারা 13 বছরে মোটে 400 জন ঈমানের কালমা পড়েছে। আজকে মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা নতুন একটা জায়গায় যাব, সেখানে গিয়ে আমাকে কিভাবে তারা বিবেচনা করবে, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। নবী আপনার চিন্তা করার কারণ নাই, সাকসেস আপনি হবেন। এই হিজরত করে হুজুর যখন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন, দাওয়াত দিতে আরম্ভ করলেন, শরিয়াতের দাওয়াত দিতে আরম্ভ করলেন, কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দিতে আরম্ভ করলেন, রিসালাতের দাওয়াত দিতে আরম্ভ করলেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মধ্যে মোট 1,24,600 জনকে ঈমানের কালমা পড়িয়ে মুসলমান করেছিলেন। সাহাবায়ে-কেরাম হুজুরের ইন্তেকালের পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আল্লাহর ডাকে সাড়া নিয়ে দেওয়ার পরে ইজমায়ে সাহাবা হয়েছিল যে আলোচনা করতে গিয়ে একটু পিছন দিক থেকে আলোচনাটাকে টেনে নিয়ে আসলাম। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দুনিয়াতে নাই, সেই সময় সেই যুগে কিছু গ্রিক ক্যালেন্ডার ব্যবহার করা হতো, কিছু খ্রিস্টীয় ক্যালেন্ডার ব্যবহার করা হতো, রোম সাম্রাজ্যের কিছু ক্যালেন্ডার ব্যবহার করা হতো। এই খ্রিস্টাব্দ যেমন আজকে 2025, আজ থেকে 2025 বছর আগে এই ক্যালেন্ডারের সূচনা হয়েছিল। কখন থেকে? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের তারিখ থেকে তারা খ্রিস্টাব্দ শুরু করেছিল। ঠিক ওই রকম খ্রিস্টাব্দ নিয়ে সাম্রাজ্য আর পরিচালনা করতে একটু অসুবিধা হচ্ছিল। গ্রিক ক্যালেন্ডার ব্যবহার করলে ইসলামিক সাম্রাজ্য পরিচালনা করতে ব্যাঘাত ঘটছিল। রোম সাম্রাজ্যের ক্যালেন্ডার ব্যবহার করলে ইসলামিক সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছিল। সাহাবায়ে-কেরাম হুজুররা চিন্তা করলেন আমাদের নতুন করে একটা আরবি
ক্যালেন্ডারের দরকার আছে, আমরা ক্যালেন্ডার ব্যবহার করব, আমরা সাল ব্যবহার করব, আমরা তারিখ নির্ধারণ করব। এই সালটা কখন থেকে আমরা নির্ধারণ করব? সাহাবায়ে কেরাম হুজুররা ইজমা করলেন, সমস্ত সাহাবারা ইজমা হয়ে একত্রকরণ করে একটা মত পোষণ করলেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন থেকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যে দিন থেকে হুজুর হিজরত করেছিলেন, সেই দিন থেকে আরবি সালের সূচনা করা হবে। অর্থাৎ সেই দিন থেকে আরবিক ক্যালেন্ডারের আবির্ভাব হবে, আরবিক ক্যালেন্ডার সূচনা করা হবে। আজ থেকে 1447 বছর আগে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গিয়েছিলেন। সেই দিন থেকে 1447 সন হয়ে গিয়েছে হিজরির। আজ পর্যন্ত সাহাবাদের ইজমা একভাবে দাঁড়িয়ে আছে, আরবি ক্যালেন্ডার সেদিন থেকে সূচনা করা হয়। হিজরত বলেছেন সেই দিন থেকে আরবি ক্যালেন্ডার। হিজরতটা কি একটু টাফ। সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে ইজমা, সূচনা তো আরম্ভ কখন থেকে হবে এটা তো নির্ধারণ হয়ে গিয়েছে। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার বুকে হুজুর যেই সময় থেকে যে টাইম থেকে হিজরত করেছেন, অর্থাৎ সেটা আল্লাহ কবুল করে নিয়ামত দিয়ে সেটা 623 খ্রিস্টাব্দ ছিল। যেদিন থেকে হিজরি সন শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম হুজুররা মত পোষণ করলেন যে এবার কোন মাস দিয়ে আরবি সালটাকে সূচনা করা হবে, মাসগুলোকে কেমন ভাবে সিলেক্ট করা হবে, ও কোন মাস দিয়ে আরবি বছরটা সূচনা করা হবে, আপনার আরম্ভ করা হবে। কেউ কেউ বললেন আল্লাহ পাক যে মাসে কোরআনটাকে নাযিল করেছে, শাহর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক যে মাসে কোরআনটাকে নাযিল করেছে ওই মাসে আরবি বছরের সূচনা করা হোক। কেউ কেউ আবার বললেন যেমন ঈসা নবী জন্মের সময় থেকে খ্রিস্টাব্দ আরম্ভ হয়েছে, হুজুর রবিউল আউয়াল মাসে জন্মেছে, ওই মাস থেকে আবার নতুন করে আমাদের আরবি ক্যালেন্ডারের মাস সূচনা করা হোক। এইরকম ইজমা হতে থাকে, সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে মত পোষণ করা হতে থাকে। কিন্তু জমহুর সাহাবাদের ইজমা হয়ে একত্রকরণ হয়ে একটা মত পোষণ করা হয়েছে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আমি বলি না, কোরআন জানিয়ে দেয় সূরার নাম সূরাতুল ইমরান, তৃতীয় নাম্বার সূরা 96 নাম্বার আয়াতটা খুলে দেখেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কোরআন দিয়ে এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর কাবা, বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় যারা ওখানে যাবে তারা মোবারক হয়ে যাবে, ওয়া হুদাল লিল আলামিন। আর আমি আল্লাহ ওই কাবাটাকে একটা হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিলাম। সবাই মিলে একসাথে চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ?
হুজুররা বললেন এই কাবা বাইতুল্লাহ থেকে জিলহজ মাসে বান্দারা ঘরে ফিরে আসবে। হাজার হাজার লাখ লাখ হাজী সাহেব নিজ নিজ বাড়িতে ফিরে আসবে। তাদের নতুন বছরটা বেগুনা অবস্থায় হবে। জিলহজকে শেষে দিলেন, মুহররমকে প্রথমে দিলেন। আল্লাহর তরফ থেকে নিয়ামা মর্যাদা ইজমায়ে সাহাবাদের একত্রকরণ মত যে মুহররম আরবি বছরের প্রথম মাস, জিলহজ আরবি বছরের শেষ মাস। নিজেদের জীবনটাকে গুনাহ, খাতা, বাজে কাজ, নোংরা কাজ, শরীয়ত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজ করার পরে বান্দা যখন রবের দ্বারস্থ হবে, মাওলার দ্বারস্থ হবে, পরওয়ারদিগার পে নিয়াজের দ্বারস্থ হবে, খোদার দরবারে ফরিয়াদ করবে, ফরিয়াদ অবস্থায় একটা বাচ্চা শিশু নাই, আমার আল্লাহ তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এই অবস্থায় বান্দাগুলোকে পৃথিবীর বুকে ওই বান্দাগুলো যে যার বাড়িতে যখন চলে আসবে, নতুন বছরের সূচনাটা বেগুনা অবস্থায় করবে। তাই জিলহজ মাসকে শেষে দিয়ে মুহররমকে প্রথম মাস হিসাবে আরবি বছরের সাহাবাদের ইজমাতে গণ্য করা হয়। আমি দলিল ভিত্তিক কথাবার্তা বলি, এটা আপনারা জানেন। নতুন করে আমাকে জান পেহচান পরিচয় পরিচিতি দেওয়ার কিছু নাই। এখন ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে বক্তার বক্তৃতার কোয়ালিটি মেইনটেইন করে দাওয়াত করা। বুঝতে পারছেন? বক্তব্য শুনে ভালো লাগছে, না না ভালো লাগছে বাদ দে, এই সমস্ত কিছু সবকিছু মেইনটেইন করেই দাওয়াত করা হয়। কথা ঠিক বলছি না? কিন্তু দুঃখ এই জায়গায়, কষ্ট এই জায়গায়, ব্যথা এই জায়গায়, বেদনা এই জায়গায় যে কোরআনের মাহফিলে কোরআন বলা বন্ধ হয়ে যাচ্ছে, শরীয়তের মাহফিলে শরীয়তের কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, ইসলামের মাহফিলে মানুষকে ইসলামের রাস্তায় ডাকা বন্ধ হয়ে যাচ্ছে। বলে হুজুর কি বলছেন যে এত বড় কথা বলে গেলাম? কোরআনের মাহফিলে নাট্যমঞ্চ করে বসে আছে কমেডিয়ান বক্তা, একটাও কোরআন বলে না। 2 ঘন্টা বক্তব্য দেয়, একটাও কোরআন বলে না। 2-4টে টুকরে ঠাকরে বলতে তাও ভুল। ঠিক বলছে। সে হচ্ছে ভাইরাল বক্তা, 2 মিনিটের বক্তব্য শুনেছেন, 2 ঘন্টা স্টেজে তুলে দিয়েছেন, এবার সাঁতার কাটছে। কোনো বিষয় ভিত্তিক কথা নয়, কোনো সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা নয়। কথাগুলো ভুল বলছি না? আর মাশাআল্লাহ আল্লাহ কবুল করে। তো পকেট গরম আছে, অসুবিধা নেই। কোরআনের কথা, শরীয়তের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর রাসূলের কথা এখান থেকে হবে, দ্বীনের আলোচনা এখান থেকে হবে। কেন দিয়েছেন মাহফিল? কিসের জন্য মাহফিল দিয়েছেন? উদ্দেশ্যটা কি? নিয়তটা কি? নিজের আকলকে জিজ্ঞাসা করি আপনি আমি, নিজের বিবেককে প্রশ্ন করি আপনি আমি। আমি বক্তা, আমাকে কেন এনেছে এরা? কিসের জন্য এনেছে? আপনি শ্রোতা, কেন এখানে বসে আছেন? আপনি ইন্তেজামে কমিটি সাহেবাই, আপনি পরিচালক মণ্ডলী, আপনি ইন্তেজাম করেছেন, জালসা ম্যানেজমেন্ট করেছেন, আপনি কেন মাহফিলটা দিয়েছেন? নিজের আকলকে জিজ্ঞাসা করেন। শ্রোতা, বক্তা, কমিটি নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনার বিবেক কি উত্তর দেয়? আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন। কথা বলেন মাহমুদ, আমি বক্তা, আমার বিবেককে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি কেন এসেছি এখানে? কিসের জন্য ইনারা নিয়ে এসেছে? কেন এখানে বসে আছেন ইনারা? দ্বীনকে চেনার জন্য, শরীয়তকে বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য, শরীয়তের মাপকাঠি অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার জন্য, নবীর তরিকা সুন্নাতকে বোঝার জন্য এরা বসে আছে। আমার কি বলার দরকার? শরীয়তের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর রাসূলের কথা, দ্বীন চেনাবার, সুন্নাত বোঝাবার। আপনি শ্রোতা, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, কেন এসেছেন এখানে? এটা মেলা নয়, রাস্তায় ঘুরবেন, এদিক ওদিক তামাশা করে চলে যাবেন না। পুরুষ শ্রোতা হোক আর মহিলা শ্রোতা হোক, উভয়কেই জানতে হবে, শরীয়ত বুঝতে হবে, দ্বীনকে চিনতে হবে।
আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? এটা ইন্তেজামের দায়িত্বশীল কমিটি আর পরিচালক মণ্ডলী এত দায়িত্ববদ্ধতার সাথে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। তাদের উদ্দেশ্যটা কি? নিজের আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা, ভাবনাকে তারা প্রশ্ন করুক, কেন করেছে, কিসের জন্য করেছে। দেখবেন রেজাল্ট বেরিয়ে আসবে, একটু ভাববে কেন মাহফিল করেছি, কিসের জন্য করেছি। একটু ভাবলেই আপনার বিবেকের মনের প্রশ্নের উত্তরটা আপনি নিজে তৈরি করতে পারবেন। এটা মুহররম মাস, এর গুরুত্ব নিয়ে আলোচনা আপনাদের। আরবি বছরটাকে 12 ভাগে বিভক্ত করে দিয়েছে আল্লাহ কোরআনে বলছে। একটা অংশ, একটা ভাগ মুহররম, যেটা আরবি বছরের সূচনা 1447 সাল চলছে হিজরির। এই মুহররম কেন আরবি বছরের প্রথম মাস হলো একটু ব্যাখ্যা দিলাম। হিজরি সন কখন থেকে আরম্ভ হলো একটু ব্যাখ্যা দিলাম। আজকে যাব মুহররমের গুরুত্ব, ফজিলতের উপরে কিছু আলোচনা। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলে। হিজরত করার পরে হুজুর যখন মদিনাতুল মুনাওয়ারা প্রবেশ করলেন, আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে আশুরা দিনটাতে অর্থাৎ 10ই মুহররমে ইহুদিরা রোজা রাখতে থাকে, সিয়াম পালন করতে থাকে। রোজা রাখে ইহুদিরা, সিয়াম পালন করে ইহুদিরা। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, এরা কেন 10 তারিখে রোজা রাখে, এরা কেন আশুরা দিনটাতে সিয়ামটা পালন করে। সাহাবে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা ফিরাউনের লশকর থেকে হেফাজত করেছিলেন। তাই আজকের দিনটাতে তারা আনন্দ করে, খুশি করে আজকের দিনে তারা রোজা রাখে, সিয়ামটা পালন করে। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, তারা যদি মুসার জন্য রোজা রাখতে পারে, তারা যদি মুসার জন্য সিয়াম পালন করতে পারে, আনন্দ করে, খুশি করে তারা যদি রোজা রাখতে পারে, আমরা কেন রাখবো না? কিন্তু তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটু পার্থক্য থাকবে। তারা একদিন রোজা রাখে, আমরা একদিন নয়, একের সাথে আর একটা লাগিয়ে দেব, 9, 10 কিংবা 10, 11 উম্মতে মুহাম্মাদী যদি এই দুদিন এই মুহররমে আশুরাতে যদি রোজাটা রাখতে পারে, আমার আল্লাহ পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। 10 তারিখে রোজা রাখতে বলল, আর আপনি 10 তারিখে খিচড়ি খুঁজে বেড়াচ্ছেন। পুরো খিচড়ি আপনার আফজালুস সিয়াম বা'দা শাহর রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদান মাসের পরে সব থেকে যদি উত্তমতম রোজা রাখার মাস হয়ে থাকে, সেটা হচ্ছে মুহররমের মাস। গোটা রমাদানের পরে সব থেকে যদি উত্তমতম রোজা রাখার দিনগুলো হয়ে থাকে, সেটা আশুরার দিন হবে। এটা প্রত্যেকটা নবী আলাইহিস সালামদের জন্য এই মাসে রোজা রাখাটাকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা বাধ্যতামূলক করেছিলেন। কোরআনের ওই আয়াতটা নাজিল হওয়ার পূর্বে প্রত্যেকটা নবী আলাইহিস সালামদের জন্য মুহররমের রোজা, আশুরার রোজা আবশ্যক ছিল, বাধ্যতামূলক ছিল, রাখতেই হবে, না হলে গুনাহ হবে। ফরজ হয়ে গেছে।
হুজুর ফরজ রোজাই রাখিনি, আপনি আবার নফল রোজার গল্প শোনাচ্ছেন। মাঠে খেলবো না, জার্সি পরে ঘুরে লাভ নেই। মাঠে খেলবো না, ও বুট টুট পরে রাস্তা দিয়ে হেঁটে লাভ নেই। মাঠে এসো। আইডেন্টি কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই, আধার কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই, প্যান কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই, রেশন কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই। ওই অনলাইন সেটআপে লেখা থাকবে, পাসপোর্টের ফর্ম ফিলআপ করতে গেলে লিখবে রিলিজিয়াস মেনশন করার সময় মুসলমান না, ও পরিচয় দিয়ে লাভ নেই। কাজে কর্মে, হাঁটা চলা, কথাবার্তা, কার্যকলাপ, ওঠা বসার মধ্যে মুসলমানিত্বের পরিচয় ফুটিয়ে তুলতে হবে। আমার মাথায় টুপিটা আছে, আমার ফেসটা একরকম লাগছে, চেহারাটা আরেকরকম লাগছে। আমি টুপিটা খুলে দিলাম, চেহারা পরিবর্তন হচ্ছে না। আপনাদের শত্রু বলে মনে হচ্ছে না? রাস্তা দেখাচ্ছে নাও রাগ হয়ে যাচ্ছে। জান্নাতেই যাবে, রাস্তা তো জান্নাতের দেখাচ্ছে, শ্বশুর বাড়ির নয়, বোনাই বাড়ির নয়, জান্নাতের রাস্তা দেখাচ্ছে। যে কতগুলো হাঁটতে হবে বলে কষ্ট হচ্ছে, হেঁটে কোথা যাবে? জান্নাতেই তো যাবে। আমি টুপি পরেছিলাম, চেহারা একরকম ছিল, টুপিটা খুলে দিলাম, চেহারা কিন্তু আরেকরকম। তাহলে বাহ্যিক ভাবে পরিবর্তন হচ্ছে। আমার গায়ে পাঞ্জাবি আছে, আমার চেহারাটা আবার আমার শরীরের মধ্যে একটা গেঞ্জি থাকে, টি-শার্ট থাকে, আমার শরীরটা আরেকটা। যেমন আপনার কি বলে পোশাকের মাধ্যমে যেমন দৃষ্টিভঙ্গি দেখার ক্ষেত্রে যেমন পরিবর্তন হচ্ছে বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে, ঠিক ওই রকম একটা টুপিওয়ালার আচার ব্যবহারের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে। একটা টুপিওয়ালা মিথ্যা বলতে পারে না, একটা দাড়িওয়ালা ধোঁকা দিতে পারে না, একটা পাঞ্জাবিওয়ালা ফেরেববাজি করতে পারে না, একটা মানুষ আপনার দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সে মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, পরচর্চা করতে পারে না, পরনিন্দা করতে পারে না, হিংসা করতে পারে না, লোভ করতে পারে না। যেমন টুপি পরা অবস্থায় চেহারার পরিবর্তন, ঠিক ওই রকম তার বাহ্যিক পরিবর্তন আনলে হবে না, তার দিলের কাইফিয়াতের পরিবর্তন হবে। টুপিও মাথায় দেয়, দাড়িও বাড়িয়ে দিয়েছে, ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করে বলছে, কি মুসলমান রে বাবা! ধার করে ঘুরে বেড়াচ্ছে, আবার নামাজও পড়ছে, কি ইমান! কি বলছে বুঝতে পারছেন না? বুঝতে পয়সা ধার করে উমরায় চলে যাচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কি ইমানদার! কোন সমীক্ষায় মিলাবে? বুঝতে পারছেন না? বুঝতে পারেন একটা মুসলমান তো মিথ্যা বলতে পারে না, যখন মিথ্যা বলছে তাহলে কি ফর্মুলায় ধরবেন আপনি? উত্তর দিতে হবে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরা দিনটাতে সিয়াম পালন করবে, আগে একটা লাগাবে কিংবা পরে একটা লাগবে। এটা আমি রাসূল, আমার সুন্নাত, আমি রাসূল এতে খুশি আনন্দিত যদি বলেন সুবহানাল্লাহ। বুঝানা সিয়াম আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবীরা হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবীরা হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে, এক একটা কোরআনের আয়াতকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ হুজুরের উপরে নাযিল করতে থাকে। আশুরা দিনটা এই 10 তারিখে নবীর দরবারে একটা গুরুত্ব আছে, একটা মহত্ব আছে, একটা ফজিলত আছে, একটা নিয়ামত আছে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ কোরআন দিয়ে বলছে, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার
পরওয়ারদিগার ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকু দিমাআ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ইলা আখিরিল আয়াত। আল্লাহ কোরআন দিয়ে এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে হযরত আদম আলাইহিস সালামের শরীরটার স্ট্রাকচারটা যখন বানাচ্ছে, রবের পক্ষ থেকে এলান হয়ে যায়, নিশ্চয় আমি একজন আমার খলিফাকে প্রতিনিধিত্ব করতে চাই, আমি একটা খলিফা নিয়োগ করতে চাই, প্রতিনিধিত্ব করার জন্য আমি পাঠাতে চাই। আদম আলাইহিস সালামের স্ট্রাকচারটা আল্লাহ পাক তৈরি করলেন, 39 দিন ঘামের বর্ষণ দিলেন, একদিন আনন্দের খুশির বর্ষণ দিলেন। আদমের স্ট্রাকচারটাকে যেদিন আল্লাহ পাক তৈরি করেছিলেন সেই দিনটা আশুরা দিন ছিল। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে আদম আলাইহিস সালামকে যেদিন শরীরটার মধ্যে রূহটা ফুঁকেছিলেন সেই দিনটা আশুরা দিন ছিল। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন আশুরা দিনটাতে, মুহররমের 10 তারিখে। হযরত আদম আলাইহিস সালাম একা একা জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, রবের পক্ষ থেকে এলান হয়ে যায় আদম একা, আদমের সঙ্গিনীর দরকার আছে। আল্লাহ পাক অর্ডার করে দিলেন হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরে হাতটা দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। আল্লাহ পাক যেদিন সৃষ্টি করে সেটা আশুরা দিন ছিল, মুহররমের 10 তারিখে। যেদিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আশুরা দিন ছিল, মুহররমের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালাম একটা কিস্তি বানিয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষগুলোকে ওখানে প্রবেশ করাবে, গোটা পৃথিবীর রবের মাখলুকাতকে ওখানে প্রবেশ করাবে। এই বিশাল কিস্তিটা দীর্ঘদিন ওই আপনার পানির মধ্যে, প্লাবনের মধ্যে প্লাবিত হতে হতে যেদিন জুদি নামক পর্বত, পর্বতটার নাম হচ্ছে জুদি, এই জুদি নামক পর্বতের সাথে নূহ নবীর কিস্তিটা যেদিন লাগে সেই দিনটা আশুরা দিন ছিল, মুহররমের 10 তারিখ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কুষ্ঠ ব্যাধি থেকে আল্লাহ পাক নির্মূল করলেন আশুরা দিন, মুহররমের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ ব্যাধি থেকে আল্লাহ পাক নির্মূল করলেন মুহররমের 10 তারিখ। আশুরা মুহররমের 10 তারিখ আশুরা দিন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তিটাকে আল্লাহ পাক পুনরায় ফিরিয়ে দিলেন। অন্ধ হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য কাঁদতে কাঁদতে এত কান্না কেঁদেছেন, এত রোনাদানি করেছেন ইয়াকুব আলাইহিস সালাম, চোখের দৃষ্টি শক্তিটা হারিয়ে গিয়েছে। রবের পক্ষ থেকে, আমি বলছি না, কোরআন বলছে, পরিষ্কার অক্ষরে লেখা আছে, মাওলার পক্ষ থেকে ইউসুফ নবীর উপরে আল্লাহ পাক ডিক্লেয়ার করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের জুব্বা মোবারকটাকে নিজের ভাইদের হাতে তুলে দিয়ে বললেন, যাও এটা আব্বা জানের চোখের মধ্যে গিয়ে বুলিয়ে দিবে, লাগিয়ে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ওসিলায় আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দৃষ্টি শক্তিটাকে ফিরিয়েছিলেন। সেই দিনটা আশুরা দিন ছিল, মুহররমের 10 তারিখ, যেদিন ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল তার ভাইরা, সেই দিনটাও আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল, যেই দিনটাতে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছিলেন। সেই দিনটা আশুরার দিন, মুহররমের 10 তারিখ, যেই দিনে হযরত ঈসা নবী পৃথিবীর মধ্যে আসবে, সেই দিনটাও আশুরার দিন হবে, মুহররমের 10 তারিখ, যেই দিনটাতে হযরত ঈসা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁকটা দিবে, तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিয়ামত আরম্ভ হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই দিনটা মুহররমের 10 তারিখ হবে, আশুরা দিন হবে।
আল্লাহর তরফ থেকে এই দিনে তামাম পৃথিবীটাকে আল্লাহ তাবাহ করে দিবে। কিয়ামতের ময়দানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বান্দা বান্দি পাগলের মতো হাই নাফসি করতে থাকবে। আশুরা 10 তারিখে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচার দিনের মালিকের শাসনে বসবে। আশুরা 10 তারিখে, মুহররমের 10 তারিখে আশুরা দিনে আল্লাহ পাক বিচার আরম্ভ করবেন। দুঃখজনক হলেও সত্য, কষ্টদায়ক হলেও ব্যথা, কষ্টদায়ক হলেও দুঃখজনক হলেও সত্য যে এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহর নবী, আল্লাহর রাসূলের কলিজার টুকরা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল যার শরীরে সমস্ত জায়গায় চুমা দিয়েছে, হুজুর যার সম্পর্কে বলছে আমি রাসূল তার থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, আল্লাহর নবী নামাজে হুজুরের কলিজার টুকরা ইমাম হুসাইনকে সেই হুজুরের উম্মতের পরিচয় দেওয়া মানুষগুলো, হুজুরের ঈমানদারের পরিচয় দেওয়া মানুষগুলোর মধ্যে থেকে কোন কাফের নয়, কোন বেঈমান নয়, কোন মুশরিক নয়, কোন মুনাফিক নয়, নিজেদেরকে পরিচয় দেখায় আমরাও মুসলমান, আমরা ওয়াহদানিয়তের বিশ্বাস করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আখেরি নবী হিসাবে আমরা ঈমান এনেছি। এই রকম কিছু মানুষ সেই দিনে অর্থাৎ আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহর নবীর কলিজার টুকরা হুজুরের খুন, হুজুরের রক্ত, হুজুরের বিলাদ ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। দুঃখজনক হলেও সত্য ঘটনা। কাফেরের বাচ্চা নয়, কোন মুশরিকের বাচ্চা নয়, কোন বেদিনের বাচ্চা নয়, অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের, অন্য রিলিজিয়াসের মানুষ নয়। হুসাইনের খেমাতে নামাজ হয়েছে এই 7 তারিখ। আজকে যে দিনে আপনি আমি বসে আছি, এই 7 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আস্তে আস্তে আগিয়ে গিয়েছে। আজকে থেকে আগাচ্ছে 8 তারিখে রাত পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের খেমার মানুষ 8 তারিখ জোহর আসর পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কারবালার ময়দানে ওই জায়গায় দাঁড়িয়ে তারাও ইমাম হুসাইনকে ইমাম করে হুজুরের কলিজার টুকরার পিছনে নামাজ আদায় করেছে। 8 তারিখ পর্যন্ত নামাজ হুজুরের কলিজার টুকরার পিছনে পড়েছে। অন্য কোন রং লাগিয়ে আসেনি, অন্য কোন জার্সি পরে ঢুকে পড়েনি, অন্য কোন আইডেন্টিটি দিয়ে আসেনি, পরিচয় নিয়ে আসেনি। টুপিওয়ালা, দাড়িওয়ালা, চুপ্পাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, নামাজি, পরেজগার, দিনদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নামাজে, হুজুরের কলিজার টুকরা, হুজুরের খুন, হুজুরের বিলাল তিনি নিজে ইমামতি করছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে হুজুরের কলিজার টুকরাকে বাধা দিতে এসেছে, সে নামাজ পড়ছে। জুমার দিনে তাদেরকে আমাদের খুতবা হয়েছে আলাদা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের খুতবা হচ্ছে আলাদা। সহজ নয়। ইসলাম মুড়ির মোয়ার মতন আপনার বাড়ি থেকেও পৌঁছে দিয়ে যায় না। ওই কলকাতার সাইডে তো মাশাআল্লাহ আপনারা থাকেন, এখন অনলাইন সিস্টেম মার্কেটিং চলছে। ফোনে চয়েস করবেন, ফটো দেখে, ছবি দেখে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অনলাইন সিস্টেমে মার্কেটিং আপনার ঘরে হোম ডেলিভারি পৌঁছে দিয়ে যাবে। রাত 2:30টার সময়, 3টের সময় কলকাতায় বিভিন্ন টাউন এলাকায় জোম্যাটো, সুইগি সফটওয়্যার আছে,
অর্ডার করবেন ভিন্ন ভিন্ন হোটেল থেকে, যেখানে যে আপনি খাবারটা অর্ডার করবেন আপনার বাড়িতে কলিং বেল টিপে খাবারটা পৌঁছে দিয়ে যাবে রাত্রি। তাদের কাজই ওটা। অনলাইন সিস্টেম মার্কেটিং চলছে, সফটওয়্যার আছে। এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, দ্বীন, ইসলাম, শরিয়াত, কোরআন এরকম অনলাইন সিস্টেম মার্কেটিং এর মতন আপনার বাড়িতে কেউ পৌঁছে দিয়ে যায়নি। হোম ডেলিভারি ফ্রি বলে কেউ বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়নি। এক একটা স্টেপে, এক একটা পথে, এক একটা রাস্তায়, এক একটা পথে সাহাবায়ে কেরাম হুজুরদের রক্তের ফোঁটাটা ঝরছে। সেদিন তো বর্ষত স্বীকার করে নিতে পারতেন, ঠিক আছে যাও। কি বলছেন আপনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পর্যন্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক পাঠিয়েছে ইয়াজিদ, লোক পাঠিয়েছে কাব্বাক, নালায়, ফাসেকে মলি ইয়াজিদ লোক পাঠিয়েছে ইমাম হুসাইনের কাছে, যাও ইমাম হুসাইনকে বলে দাও মাদ্রাসার অভাব থাকবে না, মসজিদের অভাব থাকবে না, মানুষের খেদমতে খালকের অভাব থাকবে না, খালি একটাই কথা বলো, সে যেন আমার খেলাফতের বিরোধিতা না করে। প্রস্তাব দিয়েছে ইমাম হুসাইনকে গিয়ে বলো যে আমার খেলাফতের যেন সে বিরোধিতা না করে, আমাকে রাষ্ট্রনায়ক থাকতে দে, আমাকে রাষ্ট্রীয়ভাবে প্রধান থাকতে দে, আমার রাষ্ট্রীয় অধীনস্থ সে মেনে নে, আমার নেতৃত্বকে মান্যতা দে, অ্যাকসেপ্ট করুক। তার মসজিদের অভাব হবে না, মাদ্রাসার অভাব হবে না, ইদারার অভাব হবে না, কোন দান খায়রাত সাদকা কোন গরীব এতিম অসহায় দরিদ্র কোন মানুষের অভাব হবে না, কিন্তু আমাকে নেতৃত্ব দিতে দে, আমাকে পরিচালনা করতে দে, আমাকে সাম্রাজ্যকে নেতৃত্ব দেওয়ার অধিকার দে, আমার খেলাফতের বিরোধিতা যেন না করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিনে বলেছিলেন যে খেলাফতের মধ্যে, যে নেতৃত্বের মধ্যে, যে তত্ত্বাবধানে পরিচালিত হবে, সেই তত্ত্বাবধান যদি শরীয়ত বিরোধী কাজ করে, দ্বীন বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, কোরআন বিরোধী কাজ করে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, ইদারা, দান খায়রাতের থেকে তার বিরুদ্ধে জিহাদ করাটা উম্মতে মুহাম্মাদীর জন্য ফরজ। ইয়াজিদ বলছেন নেতৃত্ব আমাকে দেওয়া হোক, আমি নেতৃত্ব দিই, আর কোনো অভাব হবে না। সে তো চাইছে যে ইসলাম, শরিয়াত, কোরআন এগুলো বল থাকবে, আমি মসজিদ, মাদ্রাসা, হোটেল ফেলে দেব। ইসলামিক শাসন ব্যবস্থা একটা যেটা আমি করি, তখন বলছেন না মসজিদ মাদ্রাসা অনেক হতে পারে, কিন্তু মনে রাখবেন খেলাফতে যদি কুফরি এসে যায়, নেতৃত্ব যদি কুফরি মত পোষণ করে, সেই নেতৃত্বের বিরোধিতা করা, সেই ক্ষমতাশীল ব্যক্তির বিরোধিতা করা, এটা ঈমানি দায়িত্ব। খেলাফতের শাসন ব্যবস্থার কথা বলছি, সব জায়গায় সবকিছু আবার একসাথে জুড়ে দিবেন। ভারতীয় প্রেক্ষাপট আলাদা, বুঝতে পারছেন? এটা সংবিধানের নিরিখে দেশ পরিচালিত হয়। আমরা সংবিধানকে বর্ষত স্বীকার করে আমরা ভারতীয় নাগরিক হিসাবে আমাদের পরিচয় দিই। সেই যুগের বিষয় আলাদা, এই যুগের বিষয় ওখান থেকে জিহাদ টেনে নিয়ে সেখানে জিহাদ টেনে আনতে আল্লাহ পাক কবুল করুন সকলে বলে আমিন। অবশ্যই এখানে হকের কথা বলতে হবে, হক জিনিসটা বলতে হবে, না হকের পক্ষে নয়। না বলে কি না হকের পক্ষে আপনি কথা বলবেন, না না সে কথা বলছি না। কুফরি মতবাদের বিরুদ্ধে যে জিহাদ, এখানের ক্ষেত্রে ওটা আলাদা, কিন্তু এখানে নাহক করবে, অবিচার করবে, অমানবিক আচরণ করবে, অসৎ মানুষ তারা তাদের আপনার কি হলো ক্ষমতাকে অপব্যবহার করবে, না না, এটা কোশ্চিনকালে মেনে নেওয়া যাবে না। যে যার অবস্থান থেকে অসহায়ের পাশে দাঁড়িয়ে নিপীড়িত, নিপীড়িত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মাজলুম ব্যক্তিদের পক্ষে কথা বলা, এটাও ইবাদত।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে আটকানো হলো। ৭২ জন লোক গিয়েছে। কতজন? হুজুরের দরবারে সালামটা দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المسلمين হুজুর থাকতে পারলাম না আপনার দ্বীনকে চিন্তা করার জন্য কুফা থেকে রওনা দিলাম হুজুর নানা যান মক্কা শরীফে গেছে তাওয়াফ করেছে বড় বড় মস্ত বড় বড় সাহাবারা হায়াতে আছে বিজ্ঞ দিকপাল পণ্ডিত সব সাহাবা সব হায়াতে আছে তারা ইমাম হুসাইনের হাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বলছেন যাবেন না কুফার মানুষদের মনোভাব কিন্তু সব সময় এক নয় ওরা আপনার আব্বা জানের সাথেও ঠিক টেনে করেছে আপনার ভাই ইমাম হাসানের সাথেও ওরা মুনাফিকি করেছে কেন মুসলিম আমাকে চিঠি লিখেছে কুফার মানুষ আমার হাতে বায়াত হতে চাইছে না হুসাইন ইয়াজিদের অশ্বত স্বীকার করতে চাইছে না আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা আগিয়ে এসেছে আজ যদি আমি আগিয়ে না যাই আমি নানা জানের সামনে কি চেহারাটা নিয়ে দাঁড়াবো আর উম্মাহ নাহার থেকে ফিরে হকের রাস্তার পথ দেখতে চেয়েছিল আমি ইমাম হুসাইন আমার নেতৃত্বে কিন্তু আমি সমস্ত সাহাবারা অনুরোধ করলেন দেখেন কুফার মানুষ কুফার মাটি খুব কঠিন ওরা পুরো পুড়িয়ে ফেলে একরকম এখন বলছে আর একরকম আর একবার করতে যাবে সাহাবারা বলতেও অনেক রকম ভাবে রিকোয়েস্ট অনুরোধ করতেও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না যেতে তো হবে এটা আমার পিতার দেওয়া হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে ইমাম হাসানের কথা হয়েছে হযরতে হাসান 6 মাস খেলাফতের শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন হযরতে আলীর পরে কিন্তু মুয়াবিয়া তিনি নিজেই বললেন ঠিক আছে আপনি সাম্রাজ্য পরিচালনা করেন আপনি দেখেন আমি ইমাম হুসাইন যখন আপনার পরে ইমাম হুসাইনকে খলিফা করব ইমাম হাসানের সাথে কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা একটা চুক্তি হয়েছে জনশ্রুতি বিভিন্ন কথা ভেসে ওঠে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইয়াজিদ নিজে হয়তো ক্ষমতা প্রেসার দিয়ে নিজের চেয়ারে বসে পড়েছে এরকম একটা মন্তব্য হয় আবার অনেকে বলেন সিদ্ধান্তগত কিছু ভুল হয়ে গিয়েছে সিদ্ধান্ত আমরা কোন সাহাবাদের সম্পর্কে আমাদের কোন কুচিন্তা করলে ঈমান চলে যাবে ঈমান নষ্ট হবে প্রত্যেকটা সাহাবার একটা তারকা এক জায়গায় প্রত্যেকটা সাহাবা সমান চোখে দেখবো চাকি ধরবেন আল্লাহ হেদায়েত নসিব করে দিবেন চলে বলুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে আগিয়ে যাচ্ছে ৭২ জন ৪০ জন পুরুষ আর ৩২ জন মহিলা এবং শিশু আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের দিকে আগিয়ে গেলেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুজুরের নামাজে হুজুরের খুন হুজুরের বিলাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা জমিনে যখন আগাচ্ছে যুদ্ধ করার নিয়তে নয় কোন রকম কিছু ফিতনা ফাসাদ লিপ্ত হবে এই চিন্তা ভাবনা নিয়ে নয় শুধুমাত্র কুফার মধ্যে যাবে কুফার মানুষ যদি তার বায়াত নেয় তিনি বায়াত করবে আর যদি বায়াত না নেন তাহলে তিনি আবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ফিরে চলে আসবে রাস্তার মধ্যে আপনার ওই কুফা ঢুকে কারবালা নামক জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে দেওয়া হয় বাধা দিয়ে দেওয়া হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটে প্রস্তাব দিলেন
আমাকে এখান থেকে ইয়াজিদের সামনে আপনারা নিয়ে চলেন, আমাদেরকে আটকে রাখবেন না, বাধা দিবেন না। আমরা ইয়াজিদের কাছে যে ইয়াজিদের সামনে সরাসরি বসে আমি কথা বলতে চাই। আর দ্বিতীয় নাম্বার, যদি আপনারা আমাকে ইয়াজিদের কাছে না নিয়ে যান, আমাকে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যেতে দেন। তৃতীয় নাম্বার তিনি আবার বললেন, যদি মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যদি আপনি না যেতে দেন আপনারা, তাহলে আমাদেরকে যে কোনো একটা অন্য জায়গায় আপনারা নিয়ে যান, কিন্তু এই জায়গায় আটকে রেখে আপনারা আমাদেরকে কষ্ট দিবেন না। আটকাচ্ছেন কেন? বাচ্চা শিশু আছে, মেয়েরা আছে, কষ্ট। আপনি আমাদেরকে নিয়ে চলেন, ইয়াজিদের সামনে গিয়ে আমি কথা বলবো। আর যদি মনে হয় না নিয়ে যাব না, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছে, শিমারকে বলছে, বড় বড় নেতা ইয়াজিদের নেতৃত্বে, তাহলে আমাকে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যেতে দিন। এরপরেও যদি মনে হয় না মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যেতে দেওয়া যাবে না, এখানে কেন আটকে রেখে কষ্ট দিচ্ছি? কোনো মানে হয় না। ইয়াজিদ বাহিনী 6 থেকে 10,000 সৈনিক কজন, 72 জন, তার মধ্যে 40 জন পুরুষ, 32 জন মহিলা, শিশু। যুদ্ধের ময়দানে কেউ কি শিশুদেরকে, মহিলাদেরকে নিয়ে যায়? কথাটা তো ভুল। অনেকে বলে 72 জনকে নিয়ে চললেন ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করিতে। না না, ভুল কথা। যুদ্ধ করতে যায়নি। যুদ্ধ করতে গেলে কেউ পুরুষ, মহিলাদেরকে, শিশুদেরকে নিয়ে কেউ যুদ্ধ করতে যাবে। কুফাতে যাচ্ছিলেন, কুফার মানুষ, দামেস্কের মানুষ আনার বায়াত হবেন, সেই জন্য তিনি আগে গিয়েছেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে 10 তারিখের সকাল বেলায় যুদ্ধ আরম্ভ হয়েছে। 10ই মুহররম আশুরা, জোহরের নামাজের আগে 40 জন পুরুষের মধ্যে 39 জন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ওয়াহদানিয়তের জিন্দার জন্য, নবীর তরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য, হকের পক্ষে না হকের বিপক্ষে লড়াই করার জন্য কারবালার ময়দানে আশুরার দিনে ওই 10 তারিখ মুহররমে ওই দিনে সকাল থেকে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। যুদ্ধের আগাদে 39 জন পুরুষ শহীদ হয়ে গিয়েছে। একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কলিজার টুকরা, হুজুরের নামাজে, হুজুরের খুন, হুজুরের মিলাদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা, কেবলমাত্র একা জীবিত আছেন, খেমার মধ্যে প্রবেশ করেছে। কোন সাইরা চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যাচ্ছে, স্ত্রী চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যাচ্ছে, জয়নুল আবেদিন চোখ দিয়ে পানি টোসাটা গড়িয়ে যাচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী, আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেমার ব্যক্তিদের দিকে তাকিয়ে, স্ত্রী আছে, বোনেরা আছে, পরিবারের সন্তানেরা আছে, সবার দিকে তাকিয়ে বলতে থাকে, আজ আমি রওনা দিলাম তোমাদেরকে আল্লাহ সুপুর্দ করে দিল। আর কেউ বেঁচে নাই, আমি ইমাম হুসাইন বেঁচে আছি, আর কোন পুরুষ আমাদের বেঁচে নাই। যায়নাবের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। যায়নাবের দিকে তাকিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু দেখবে এদেরকে, একটু সামলাবে এদেরকে। সাকিনা ছোট্ট মেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা, আব্বা আব্বা বলে আগিয়ে আসে।
সাকিনার দিকে তাকিয়ে জাইনাবকে বলতে থাকে, ও আমার ছোট্ট সাকিনাকে একটু দেখো, কেন আমার সাকিনা আমি ছাড়া ঘুমাতে পারে না, একটু সাকিনাকে লক্ষ্য রেখো। ছোট্ট মেয়ে সাকিনা কাঁদে। হঠাৎ করে স্ত্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকিয়ে বলে, আপনি তো চলে যাবেন, আমাদেরকে আল্লাহ সুপুর্দ করে দিয়েছেন, কিন্তু আজ 3 দিন আলী আসগার খানটা বন্ধ হচ্ছে না। তো বাচ্চা আলী আসগার চোখে পানি ফোঁসা, খেবার মধ্যে পানি না, আমরাও না খেয়ে আছি দীর্ঘ সময়, আমার স্তনে কোনো দুধ নাই যে পান করব। আপনাদের সাথে তাদের ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু ছোট্ট বাচ্চাদের সাথে তো তাদের কোনো মতানৈক্য থাকার কথা নয়। একটু যদি আপনি অনুরোধ করেন, একটু যদি আপনি বলেন, যদি ছোট্ট বাচ্চাটার জন্য কোরআন নদীর তীরের পানিটা যদি একটু পান করার সুযোগটা করে দিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আলী আসগারকে বুকের মধ্যে জড়িয়ে নেন, খেমার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সৈন্য, সীমারের নেতৃত্বে সৈন্য, তাদের দিকে লক্ষ্য করে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা আলী আসগারকে উঁচু করে এইভাবে হাতে করে তুলে ধরে বলে, এই দেখো এটা তোমাদের নবীর খুন, এই দেখো এটা তোমাদের মুস্তাফার খুন, এই দেখো এটা তোমাদের সরকারে কায়নাতের খুন, মদিনাতুল আলের খুন, ইমামুল মুরসালিনের খুন, ইমামুল হুদার খুন। এটা একটা মাসুম বাচ্চা, আমার সাথে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, প্রতিশোধ তোমরা নিতে পারো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নবীর খুনটার সাথে তোমরা কোন রকম কোন অবস্থায় তোমরা এই ছোট্ট মাসুম বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করতে পারো না। এই বাচ্চাটার জন্য একটু কোরআন নদীর পানিটাকে উন্মুক্ত করে দাও, আমরা একটু নিতে চাই। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আলী আসগার কাঁদছিল, আলী আসগারের হঠাৎ কান্না বন্ধ হয়ে যায়, একটা বিষাক্ত তীর এসে আলী আসগারের বুকের মধ্যে এসে লাগে। ছোট্ট বাচ্চা রক্তাক্ত অবস্থায় ইমাম হুসাইনের কলির গায়ের মধ্যে ইমাম হুসাইনের গোটা গা রক্তে ভেসে যাচ্ছে। ছোট্ট বাচ্চাটাকে স্ত্রীর কোলের মধ্যে তুলে দিয়ে বলে, তোমার সন্তান কোনদিন তোমাকে খাবার জন্য বিরক্ত করবে না, আমার বাচ্চা আলী আসগার তার নানার সাথে জান্নাতের মধ্যে আমার নানা জানের সাথে খানা খাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উলাঙ্গার তলোয়ারটা নিয়ে বেরিয়ে বললেন, কঠোরভাবে যুদ্ধ করছেন, একা মোকাবেলা করছে, নবীর খুন একা মোকাবেলা করে, মুস্তাফার খুন একা মোকাবেলা করে, ওই কম্পাক নালায় পোশাকধারী ইমানদারের পরিচয় দেওয়া মানুষগুলোর সাথে, পোশাকধারী লেবাসধারী মুসলমানের সাথে পরিচয় দেওয়া মানুষগুলোর সাথে, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, নিজেদেরকে টুপিওয়ালা বলে দাবি করে, দাড়িওয়ালা বলে দাবি করে, চুপ্পাওয়ালা বলে দাবি করে, কিন্তু আদর্শের মধ্যে, চাল চলনের মধ্যে, আখলাক ব্যবহারের মধ্যে মুসলমানের কোনো পরিচয় তাদের খুঁজে পাওয়া যায় না। নবীর খুনের সাথে লড়াই করছে, মুস্তাফার রক্তের সাথে লড়াই করছে, একা বীর ক্রমে এগিয়ে যাচ্ছে ইমাম হুসাইন, শত শত সৈনিকদের সাথে লড়াই করতে করতে, চূর্ণ ও বিচূর্ণ করতে করতে একা জিহাদের ময়দানে কুফার নদীর একদম কাছে পৌঁছে গেছে, একদম কাছে পৌঁছে গেছে। সব
সবকিছু একা লড়াই আমি ভিতর থেকে পানি এভাবে তুলেছে এইভাবে রিওয়ায়াত করছি পুরো চটি কিতাবের কথা বলছি না আপনাদের তারিখ খামিস খুলে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন একটা কোন আপনাদের খেদমতে ফালতু কথা বলে আলোচনা করি নিজে কোন আলোচনা তারিখ খামিস খুলে বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন ইবনে কাসির খুলে দেখেন কিতাবে রিওয়ায়াতের মধ্যে হাতের মধ্যে পুরা নদীর পানিটা এইভাবে তুলেছে তুলে এইভাবে করতে যাবে ওই পানির মধ্যে কিতাবের রিওয়ায়াত এসেছে বলছে আমি আজহারের চেহারাটা ভেসে এসেছে এই পানিটা বাচ্চাটা কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে না পার করতে পারে না নামাজের সময় যুদ্ধ বিরত থাকবে নামাজ হচ্ছে বোঝার ব্যাপার আছে অত সহজ নয় কবি এমনি বলেন ইসলাম জিন্দা होता है हर करबला के बाद এখানে তো ফয়সালা করতে হবে দলিল সবারই কাছে আছে কিন্তু কোনটা জাল দলিল আর কোনটা অরিজিনাল দলিল এটা চিহ্নিত করার লোক আনতে হবে যারা বোঝার তারা ঠিকই বুঝবে কোনটা জাল আর কোনটা অরিজিনাল যে মোবাইলটা ব্যবহার করছে একই রকম মোবাইল ফার্স্ট কপি আছে যত বড় বড় ব্র্যান্ড আছে প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডের একটা ফার্স্ট কপি থাকে অর্থাৎ নকল একই রকম কেউ ধরতে পারবে না কিন্তু যে ধরার ঠিক ধরবে অনেক দূর থেকে কথা বলছে কথাগুলো বুঝতে হবে যে ধরা ঠিক ধরবে যে বোঝা ঠিক বুঝবে যে জানা ঠিক জানবে প্রত্যেকটা ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ডের একটা ফার্স্ট কপি থাকে মানে নকল একটা থাকবে একই রকম লাগবে কেউ ধরতে পারবে না যে জানা ঠিক জানবে বড় ছাতা ব্র্যান্ড বলে বড় আপনার কি বলে যত বড় বড় ব্র্যান্ড আছে আমাদের বুঝে নিতে হবে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আজকানওয়ালা আলখাল্লাওয়ালা সব থাকবে কিন্তু কাজে বুঝে নিতে হবে ঈমানদার কি আর ঈমানদার কি কোনো কথা নয় ইমাম হুসাইন যখন যাচ্ছে নবীর কলিজার টুকরা যখন যাচ্ছে মুস্তাফার নামাজ যখন যাচ্ছে সরকারে কায়নাত যাকে কলিজা দিয়ে mohabbat করত সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছে হুজুর সিজদার মধ্যে ইমাম হুসাইন তার ঘাড়ের মধ্যে উঠে পড়েছেন হুজুর দীর্ঘক্ষণ সিজদায় সাহাবারা বলছে চিন্তিত আমরা যে হুজুর হয়তো আর হায়াতে না সিজদারত অবস্থায় হুজুর দুনিয়া থেকে চলে গেছে এত সময় সিজদায় কেন দীর্ঘ সময় পরে সিজদা থেকে মাথা তুলে সালাম ফেরাবার পরে সাহাবারা জিজ্ঞাসা করলে বললেন ইমাম হুসাইন আমার কাঁধে উঠে বসেছিল আমি যতক্ষণ আমি ইমাম হুসাইনকে খুশি করছিলাম আর আল্লাহ আমি রাসূল আমার সিজদাতে খুশি হচ্ছি জোরে বলা যাবে না সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদে আপনার কি বলে কুফাতে যাচ্ছে কোনো কিছু নয় কিসের রিজালিয়াতি কিসের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিসের সীমা নবীর কলিজার টুকরা যাচ্ছে বায়ান হোক না হোক ওকে যাক আর না যাক তার পক্ষে থাকুক আর না থাকুক সম্মানের খাতিরে তার দিকে ভালোভাবে ব্যবহার করা দরকার কোনো যুক্তি নেই কোনো লজিক চলবে না কোনো পয়েন্ট চলবে না কোনো চিন্তাধারায় যে এই কারণে করেছে ওই কারণে করেছে কোনো পয়েন্ট নাই কোনো লজিক নাই ওটা মুস্তাফার খুন মুস্তাফার রক্ত সরকারে কায়নাতের খুন যাচ্ছে যখন তুমি সম্মান দিলে না কেন বুঝতে পারছেন না বুঝতে পারছেন কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যেদিন শহীদ হয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন কারবালা জমিনে
যে মুহূর্তে শহীদ হয়েছে সবগুলো খুলে দেখে নেন। একদম আকারটা দলিল দিয়ে কথা বলছি। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের দখলে, ইসরাইল এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যত পাত্র, ঢাকা পাত্রকে উন্মুক্ত করা হয়েছে। ইমাম হাইসামি বলছে, ইমাম তাবরানী বলছে, এ তোমার মত চটি কিতাবওয়ালা মৌলভী সাহেব, ইমাম হাইসামি, ইমাম তাবরানী তারা রওয়ায়াত করছে, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেই দিনে পৃথিবীর বুকে যে জায়গায় যত ঢাকা দেওয়া পাত্র কিংবা কোন পাথরকে একটা জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেছে, কোন চাপা জায়গা, ঢাকা দেওয়া জায়গা, এই ঢাকা দেওয়া পাত্র, যেমন হাড়িতে শ্রেণী দিয়ে ঢাকা দেন না, পাত্রকে একটা প্লেট দিয়ে ঢাকা দেন না, এক জায়গায় ইট আছে তার নিচটা ঢাকা থাকে না, এক জায়গায় পাথর আছে তার নিচটা ঢাকা থাকে না। ইমাম হাইসামি বলছে, ইমাম তাবরানী বলছে, যত ঢাকা দেওয়া জায়গা যখনই উন্মুক্ত করা হয়েছে, যখনই সেটাকে খোলা হয়েছে, প্রত্যেকটা ঢাকা দেওয়া জায়গার ভিতর থেকে রক্তের লাল রক্ত খুঁজে পাওয়া যায়। কি বলছে? কিতাব পড়নে वाला মৌলভী সাহেব ইমাম হাইসামি বলছে, ইমাম তাবরানী বলছে। রাসূলের কলিজার টুকরা উম্মে সালমান দিকে তাকিয়ে বললেন, এ উম্মে সালমান, মাটিটা রেখে দাও। কে বলছে? হুজুর বলছে। হাদিস পুরো চটি কিতাবের গল্প, অনেক বড় ব্যাখ্যা, সময় স্বল্পতা, বাড়াবো না আলোচনা, পরে আছে এদিকে আলোচনাটা। এই মাটিটা রেখে দাও। যেদিন দেখবে এই মাটিটা লাল হয়ে গেছে, সেদিন মনে রাখবে আমার ইমাম হুসাইন আব্দুল্লাহতে না। এটা জিবরাইল কারবালার ময়দান থেকে এই মাটিটাকে নিয়ে এসে আমাকে দিয়ে। সালমা ঘুম থেকে উঠে দেখছে মাটিটা লাল, জিজ্ঞাসা করেছে, খবর নিয়েছে, রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন আব্দুল্লাহতে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে হুজুরে কলিজার টুকরা, হুজুরে খুন, হুজুরে বিলাল কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায়, হঠাৎ করে সেমার মধ্যে ঘুম থেকে উঠে বসে আছে, সাকিনা বসে আছে, যায়েনব দেখে বলতে থাকে, কাঁদছো কেন? কি হয়েছে ভাই একটু বলো। বলে আজ রাত্রিরে নানা জানকে স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইমাম হুসাইন আমার দিকে তাকিয়ে বলছে, হে হুসাইন, হে আমার কলিজার টুকরা, আমি নবী, আমার সাথে তোমার খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হবে। এর দ্বারাই প্রমাণ, বহু বড় আলোচনা আছে কিন্তু ওদিকে যাব না। এর দ্বারাই প্রমাণ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরটাকে কাটিয়ে দিলেন, মস্তক মোবারকটাকে কাটিয়ে দিলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না, না হকের কাছে বশ্যত স্বীকার করলেন না, না হকের কাছে নিজেকে নুইয়ে দিলেন না, হকের উপরে দাঁড়িয়ে মাথা উঁচু করে মাথা কাটাতে প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না। তারাও কিন্তু টুপিওয়ালা, ছোপওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা কোন বুশের সন্তান নয়, ওই আপনার ইসরায়েলের নেতাহর সন্তান নয়, আপনার কি বলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা তারা নয়, তারাও কিন্তু সাহাবার বাচ্চা ছিল, তাবেঈনের বাচ্চা ছিল, তারাও কিন্তু ইমানদারের বাচ্চার পরিচয় দিয়ে নিজেদেরকে সমাজে পরিচিত রেখেছিল। ডোনাল্ড ট্রাম্পের ছেলে ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর ছেলে। সাহাবা, কেমন সাহাবা? কাতেবে ওহী, ওহীর লেখক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এজন্যই তো আমার দাদা জান বলতেন, স্পষ্ট বক্তব্য দিতেন, ফুরফুরা শরীফের গদ্দিনিশিন পীর মুজাদ্দিদ জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, শোনো, ইসলামের ক্ষতি কোনো কাফেরের দ্বারাই, মুশরিকের দ্বারাই, বেদিনের দ্বারাই, অন্য জাত, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের দ্বারাই যতটা হয়েছে তার থেকে বেশি ক্ষতি করে গেছে একদল মুনাফিক। আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলখাল্লা আছে, ঈমান নেই। আরে ঈমানটাই নেই। বড় হুজুর থেকে 1977 সালে ইন্তেকাল করেছে। মুরব্বিরা শিশে ফুটা হয়তো বেঁচে আছে, মনে থাকবে। কথা ঠিক বলছে। আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন। দেখছেন না কি হচ্ছে? ইরান মারছে ইসরায়েলকে, সৌদি আরব কাবার ইমামকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে, টেবিলের তলায় গিয়ে ইসরায়েলের পা চাটছে ক্ষমতা ধরার জন্য। কাবার ইমামকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে প্যালেস্তাইনের মানুষগুলোর জন্য, গাজা কচি কচি বাচ্চাগুলোর জন্য, নিরীহ কষ্টদায়ক মাজলুম তারা, তাদের জন্য কাবার ইমামকে দিয়ে গেলাপ ধরে দোয়া চাওয়াচ্ছে। আর নিজের চেয়ারটাকে ধরে রাখার জন্য, নিজের ক্ষমতা, পাওয়ার, আধিপত্য, স্ট্যাটাসটাকে ধরে রাখার জন্য টেবিলের তলায় আবার ইসরায়েলের সাথে সেটিং করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন, একদম ইতিহাস আলোচনা বাড়াবো না, এত ব্যস্ততার মধ্যে দিয়ে জালসা খুব সীমিত সময় নেওয়া, প্রথমে নিতে চাই নাই, দুবার তিনবার ঘুরিয়েছি, তারপর টাইমটা অ্যাডজাস্ট করে নিয়েছি, কেন সময় বাড়াতে পারবো না, একটু টাইম মেইনটেইন করতে হবে। আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারে আনোয়ারটাকে যখন আলাদা করে মস্তক মোবারকটাকে যখন আলাদা করে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ওখান থেকে দামেস্কে নিয়ে যায়, দামেস্ক শহর পর্যন্ত সন্ধ্যা লেগে গেছে, দামেস্কের শহরে সব দাঁড়িয়ে গেছে, সবাই বলছে যে কুফা থেকে, কারবালা থেকে একদল যুদ্ধতে পরাজিত হওয়া ব্যক্তিদেরকে নিয়ে আসা হয়েছে। সেই যুগের একটা প্রবণতা ছিল, এই যুদ্ধতে যারা পরাজিত হতো তাদেরকে মানুষ খাওয়াতো, বসার জায়গা দিত, থাকার ব্যবস্থা করতো, এরকম তাদের একটা প্রবণতা। এই কাফেলা যখন দামেস্কের দিকে যাচ্ছে, বাজার দামেস্কের দাঁড় করে দিচ্ছে, আজকে দেখা হবে না ইজরা আপনার কি বলে ইয়াজিদের সাথে, আজ আর সাক্ষাৎ হবে না। যে যার মতো সাক্ষাৎ করছে। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা বুরকা পরিত অবস্থায় আওয়াজ দিলেন, হে কেউ সাদকা করবে, এরা নবীর খুন, নবীর রক্ত, নবীর বিলাল, মুস্তাফার খুন, কেউ সাদকা করবে, সাদকা নেওয়া আমাদের জন্য হারাম, সাদকা নিতে পারবো না। যাও। মহিলা বয়স্ক মেয়ে খাবারটা তুলে দিয়েছে, এই সাদকা, না না সাদকা আমি এমনি দিয়েছি, খান, আমরা সাদকার নিয়তে খাওয়াচ্ছি। সবাই কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হযরত যায়েনাব বলে, কে মা, আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরি হযরত যায়েনাবের দিকে লক্ষ্য করে দামেস্কের শহরের ওই বৃদ্ধা মহিলাটা বলতে থাকে, আমি এক সময় একদিন দীর্ঘ সময় ধরে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাদেমার কাজ করতাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে বলছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি যায়েনাব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরি ফাতেমার
হযরত যায়েনব ছাতু পাখির ন্যায় বৃদ্ধা মহিলার কথা শুনতে থাকে। জিজ্ঞাসা করে আপনি এখানে কেন, এই জায়গায় কেন? বলে আমি এই জায়গায় ফাতিমার কথায় এসে অবস্থান করেছি। ছোট্ট যায়েনবের দিকে তাকিয়ে, সাকিনার দিকে তাকিয়ে আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করে। হযরত ফাতেমার কাছে গিয়ে যখন আমি বিদায় নিতে যাই, ফাতেমার দিকে তাকিয়ে আমি আছি। ফাতেমা আমাকে বলতে থাকে, ফাতেমা আমাকে জানাতে থাকে, নবীর কলিজার টুকরে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে থাকে, তুমি দামেস্কের মুখে যাচ্ছ, তুমি ওই জায়গায় আশ্রয় নিবে, তুমি ওখানে শাদী করেছো, বিবাহ করেছো, কিন্তু মনে রাখবে আমি ফাতেমা বলি কোন যুদ্ধের বন্দীদেরকে কখনো যদি তুমি দেখো, তাদের খিদমত করবে, তাদের পাশে গিয়ে তুমি দাঁড়াবে। হযরত যায়েনবের দিকে লক্ষ্য করে দামেস্কের ওই বৃদ্ধা মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিমা যায়েনবের দিকে লক্ষ্য করে বলে, একটা তার ছোট্ট বাচ্চা ছিল, তার নাম ছিল যায়েনব। আমি তাকে কোলে করে মানুষ করেছি, আমি তাকে আস্তে আস্তে বড় করেছি, আমার কোলে সে মানুষ হয়েছে। আর দুটো সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন, আমি তাদেরকে ছোট অবস্থায় দেখেছি। আজ আমার বয়স হয়ে গেছে, এখন আমার মন চায় আমি তাদেরকে দেখতে যাই। হযরত ফাতেমা আমাকে বলেছিল যুদ্ধের ময়দান থেকে যাদেরকে বন্দী করে নিয়ে আসবে, আটক করে নিয়ে আসবে, জিম্মি করে নিয়ে আসবে, তাদের খেদমত করার জন্য আজ তাদের তাই তোমাদের খেদমত করছি। কিন্তু আমার মনটা যায়েনবকে দেখতে খুব ইচ্ছা হয়, মাঝে মাঝে যায়েনবের কথা মনে পড়ে, ইমাম হাসানের কথা মনে পড়ে, ইমাম হুসাইনের কথা মনে পড়ে। কিতাবটা খুলে দেখেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারে না, আল্লাহর নবী কলিজার টুকরি হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরি, হযরত যায়েনব আর থাকতে পারে না, নিজের চেহারা থেকে, নিজের মুখমণ্ডল থেকে নিকাবটাকে হটিয়ে দেয়, পর্দাটাকে আস্তে করে সরিয়ে দিয়ে আড়াল করে ওই মহিলার দিকে তাকিয়ে বলতে থাকে, এই দেখো যে আপনার যায়েনবের কথা তুমি বলছিলে, যে দেখতে মন চায়, আমি হচ্ছে সেই যায়েনব। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরে আনোয়ারটার দিকে লক্ষ্য করে বলে, ওই দেখো ওই জায়গায় এই প্লেটের মধ্যে যে একটা সর রাখা আছে, একটা মস্তক মোবারক রাখা আছে, একটা মাথা যে রাখা আছে দেখতে পাচ্ছ, ওটা অন্য কেউ নয়, ওটা রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনের সরে আনোয়ার ওই প্লেটের মধ্যে রাখা আছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সীমারের আঘাতে আমার ভাই আজকে শহীদ হয়ে গিয়েছে, ওটা ইমাম হুসাইন, আর আমি যায়েনব তোমার সামনে দাঁড়িয়ে আছি। কোন জায়গা থেকে আল্লাহ কোথায় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, আদর্শকে মানান, আশুরা মানাচ্ছেন, মানাবার মতন মানান, দ্বীনকে চিন্তা করার জন্য, শরিয়াতকে চিন্তা করার জন্য, কোরআনকে চিন্তা করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীর তরিকা নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজেদের জানকে জান মনে করেন, রক্তকে রক্ত মনে করেন, সন্তানকে সন্তান মনে করেন, বিলিয়ে দিয়েছে। আজ সেই ইসলাম, সেই দ্বীন, সেই শরিয়াত আপনার আমার বাড়ি পর্যন্ত আসার পরেও বাড়ি থেকে কি করে তাড়াবো সেই চক্রান্ত। দ্বীন, ইসলাম, শরিয়াত ধার ধাক্কা দিয়ে ঘর থেকে আমরা বের করে দিয়েছি। কি বলছেন? আরে হ্যাঁ, ঘরে ঘরে পরকীয়া চলছে। রাত 2:30টার সময় আপনার ছেলে ভিডিও কলিং এ চ্যাট করে, রাত 1টার সময় মাচায় বসে আপনার কি বলে পাবজি খেলছে তোমার বাচ্চা। দিন ঘরে আছে না, ঘর থেকে বের করে দিয়েছো? ওকে হাত দিয়ে বলো, বাপ
5 বছর ধরে যে সম্পর্কটা রাখলে এই 5 বছরের যে গোনাটা হলো এর একটা ঘাড়ে দিবে। তুমি তো প্রতিবাদ করুনি না, এই বয়সে হয় এটা করে। মা জানে আমার মেয়ে আমার ছেলে ওই আপনার গ্রামের একটা ছেলের সাথে কি ওই গ্রামে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, মা জানে, জানার পরেও চুপ থাকে। সূরার রোজা রেখে পার পেয়ে যাবে, শবে বরাতের রোজা রেখে পার পেয়ে যাবে, এত করে ফেলবে। এলাকায় প্রচার আছে এই ছেলেটাই মেয়েটাকে ভালোবাসে, তাই রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, সবাই জানে, জানার পরেও কোনো প্রতিবাদ নেই। দিন বিরোধী কাজ, এটা ইসলাম বিরোধী কাজ, এটা শরিয়াত বিরোধী কাজ, জানার পরেও কোনো মন্তব্য নেই, কোনো ওপিনিয়ন নেই, কোনো কমেন্ট নেই। একগাল দাঁড়িয়ে রেখে নামাজ পড়তে যায়, চুরি পড়ে আসে, চায়ের দোকানে বসে গীবত করে, চিন্তা হয়ে যায়। হকটা বলতে শিখুন। কারবালার ময়দানে কি ইমাম হুসাইন হক বলেছে, আপনি আপনার ঘরে হক বলতে শিখুন। তারপরে বাইরে আসেন, ঘরটা ঠিক করেন। ওয়ান ফুসাকুম ওয়াহলিকুম নার। এই যে আমার ছেলে কেন ফজরের নামাজ পড়ি না, এক চরম বলতে পারবেন? বাপ হয়ে এই হক কথাটা বলতে পারবেন? মুক্ত পিটপিট করছে। ছড় আপনি কি মারবেন, ঘুরিয়ে ঘুষি না মেরে দেন। আপনার ছেলে 12 বছর 11 বছর বয়স, সে পাবজি খেলছে, জুয়ার সাথে যুক্ত আছে। অধিকাংশ পরিবারে এখন জুয়া চলছে, ইলেকট্রনিক্স গেমের মাধ্যমে জুয়া চলছে। কোনো প্রতিবাদ, হক কথা বলার জায়গা নেই। কানে হেডফোনটা দিয়ে, ব্লুটুথ হেডফোন দিয়ে ছেলে গান শুনছে, বাপ জানে, জানার পরেও বলে না। কি প্রতিবাদ করবেন? ঘর থেকে প্রতিবাদ করা শুরু করবে। আপনার মেয়ে এই পর্দা কর, এটা বলেন, এই পর্দা মুশিদা কর, নিজের আব্বুকে হেফাজত কর, শরিয়াত অনুযায়ী যেভাবে চলতে হয় সেভাবে চল, এটা বাপ হিসাবে বলার দায়িত্ব আছে না না? হক কথা না, না হক কথা? হক কথাটা কোথা থেকে শুরু করতে হবে? নিজের বাড়ি থেকে শুরু, পরিবেশ তৈরি করে। একটা একটা পরিবার আল্লাহর ওলি হয়ে যাবে, নিয়ামতের দ্বারাই আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহান। জোরে বলবেন না? আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না? কলিজা দিয়ে বলা যাবে না? মুহররম একদম নিট ক্লিন থেকে আলোচনা শুরু করেছিলাম, কতটা মনে আছে বলতে পারবো না। আপনার 1447 সাল সূচনা, কি করে আরবি ক্যালেন্ডারের সূচনা হলো, কিভাবে মাস হলো, এবং এই মুহররমে কি ঘটেছে হালকা টাচ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুঃখজনক বিষয় ঘটনা ঘটে গিয়েছে, প্রসঙ্গক্রমে কিছু আলোচনা করলাম। এর দ্বারাই শিক্ষা নিতে হবে আমাদের রাস্তা কোন দিকে হবে, পথ কোন দিকে হবে, রূট কোন দিকে হবে, হকের পক্ষে না হকের বিপক্ষে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন সকলে রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। পীরজাদা ভাই আসবে, আলোচনা করবে ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম। আপনাদের এই মাঠে একটা ওয়াকাফের বিষয় নিয়ে বড় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, পারমিশনের জন্য ওই দিনটাই হয়নি, পরে হয়েছে হয়তো। ওই দিনটাই আমার আসার কথা ছিল, হঠাৎ করে আমি মানা করলাম। সেটা এখন আবার আসছে, দেখি আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। দুপুরে ডায়মন্ড হাবড়ায় পড়ে গেছে,
সঠিক কথা